নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। মেষ রাশির বাংলা বৈশাখ মাস অর্থভাগ্য, প্রেম ভাগ্য এবং বিবাহ ভাগ্য কেমন যাবে, আর্থিক দিকে কি উন্নতি হবে। এই বাংলা বৈশাখ মাসে আপনার একটা অর্থের বর্ষা বইতে চলেছে বা অর্থর একটা ফ্লো খুলতে চলেছে, নতুন একটা অর্থের সঞ্চার খুলতে চলেছে। সেই বিষয় নিয়ে আলোকপাত করব, প্রেম বিষয় নিয়ে আলোকপাত করব এবং বিবাহ বিষয় নিয়ে আলোকপাত করব। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রত্যেক দিন একই জায়গায় বসি। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন। আর যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন পরিষেবা নিতে পারেন। অনলাইন পরিষেবা নিতে হলে কি করতে হবে, আপনি নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার অনলাইনের মাধ্যমে পরিষেবা পেয়ে যাবেন। এবং আমার দেখার জন্য যে কনসালটেন্সি ফিজ আছে, সেই ফিজটা হচ্ছে 1100 টাকা। সেই 1100 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। ফোনপে, গুগল পে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এনিথিং করতে পারেন। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করুন। সেখানে প্রচুর মানুষের রিভিউ দেখুন, প্রচুর মানুষের ওখানে আমার চেম্বার সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপরে মনে হলে আমার চেম্বারে আসুন। আমার চেম্বারে দেখানোর জন্য একটা বিশেষত্ব হলো, নিজের প্রবলেম নিজে থেকে বলার দরকার নেই, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্ম তারিখ দেখে প্রথমে আমরা বলবো আপনার অতীত জীবনের কথা, বা তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যতের কথা। অতীত জীবন এবং বর্তমান জীবন যদি বিশ্বাসযোগ্যতা মনে হয়, তবেই আমার ভবিষ্যৎবাণীগুলোকে মেনে চলবেন বা বিশ্বাস করবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি। মেষ রাশির এই বাংলা বৈশাখ মাস 1432 সাল কি এমন পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, অর্থের দিকটা কিন্তু হঠাৎ করে অনেকদিন ধরে কোনো আটকে ছিল টাকা পয়সা আসার ফ্লো, রাস্তাগুলো, সেই রাস্তাগুলো হঠাৎ করে খুলে যাবে। বা হঠাৎ করে অর্থ কোথাও আটকে ছিল, সেই আটকানো অর্থ কোনো জায়গা থেকে চলে আসতে পারে। বা অর্থনৈতিক জায়গাতে প্রচুর উন্নতি, অর্থনৈতিক জায়গাতে প্রচুর সাকসেস, সফলতা কিন্তু পাবেন। এই বৈশাখ মাসের মধ্যে অর্থনৈতিক জমাটগুলো যেটা ছিল, অনেকদিন ধরে আপনার কষ্ট ভোগ করছেন, সেই কষ্ট ভোগগুলো লাঘব হতে চলেছে বা হ্রাস হতে চলেছে। এবং যারা চাকরি করছেন, তাদের চাকরির ক্ষেত্রে কোনো রকম ইনসেন্টিভ পাওয়া বা কোনো রকম এক্সট্রা টাকা পাওয়া বা কোনো রকম ধরুন এটা প্রমোশন হওয়া বা এরকম ধরনের একটা কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি। মানে এক্সট্রাভাবে কোনো একটা টাকা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে করছেন, তাদের এই মধ্যে কি হয়, বিভিন্ন রকম টার্গেট ফিল আপের জন্য একটা কোনো রকম সাকসেস অ্যাচিভমেন্ট পাওয়া বা কোনো রকম ধরুন একটা ইনসেন্টিভ পাওয়া বা কোনো রকম এক্সট্রা বাড়তি কোনো উপহার পাওয়া, এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু ঘটতে পারে বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে, বোথ সাইড থেকে বলছি আমি। এবং এই ক্ষেত্রে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তাদের কর্মক্ষেত্রে একটা প্রমোশন হতে পারে বা একটা ইনক্রিমেন্ট হলো, একটা পদ চেঞ্জ হলো, পোস্টের কোনো পরিবর্তন হতে পারে বা কোনো স্থান পরিবর্তন হতে পারে, বদলি যোগ হতে পারে। এই সময় কিন্তু অত্যন্ত সম্ভাবনা প্রবল। এবার ইন্ডিভিজুয়ালি ভাবে আপনার জন্ম ছকে এই ঘটনাগুলো ঘটবে কিনা জানতে হলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। কারণ এটা কিছু সামগ্রিক আমি রাশিফলের কথা বলছি, মেষ রাশির সমগ্র মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কথা বলছি। আপনার জন্য প্রযোজ্য কতটা সেটা আপনার জন্মকুণ্ডলী দেখেই বাকিগুলো বিচার্য বিষয়। ব্যবসা যারা করছেন, অনেকদিন ধরে ব্যবসার জন্য চেষ্টা করছেন, সেই ব্যবসাগুলোর কিন্তু আপনাদের ফুলফিল হবে। নতুন ব্যবসা আপনার শুরু করার জন্য যথেষ্ট ভালো শুভ সময়। এই সময় ব্যবসা শুরু করলে আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। এবং ব্যবসাগুলো কি হবে, যারা বিভিন্ন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন বা যারা কোনো কিছু তৈরি করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় যথেষ্ট ভালো সাকসেস, ভালো সফলতা পাওয়া যাবে। এবং এই জন্য কি বলবো, ব্যবসার জন্য প্রতিকার বলবো কি, একটা ব্যবসায় স্থলে যারা ব্যবসা করছেন, ধনলক্ষ্মী কড়ি ব্যবসার ক্ষেত্রে রাখুন। এই ধনলক্ষ্মী কড়ি রাখলে আপনার ব্যবসাতে প্রচুর কিন্তু লাভবান হবে এবং আর্থিক জায়গাটা প্রচুর শ্রীবৃদ্ধি হবে। নতুন কোনো অর্ডার পেতে সাহায্য হওয়া বা ফিনান্সিয়ালি ভাবে গ্রোথ হওয়ার জন্য এই ধনলক্ষ্মী কড়ি আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ কাজ করবে। ধনলক্ষ্মী কড়ি যদি নিতে চান বা ওর সম্বন্ধে জানতে চান, দেখুন নিচে নাম্বারে যোগাযোগ করুন। এরপরে আমরা আসবো প্রেম জীবন নিয়ে। এই প্রেম জীবনের কথাগুলো কিন্তু মেষ রাশির জন্য ভালো শোনাতে পারবো না। মানে প্রেম জীবনের জায়গাটাতে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আশার বাণী মোটেই কিন্তু ভালো নয়। প্রেমে কোনোভাবে কাট আপ আসতে পারে, কোনো একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ডিস্টার্বের সময় হয়ে এগুলো তৈরি হতে পারে। সেগুলো থেকে একটু সতর্কতা থাকা দরকার আছে। মানে প্রেম জীবনের জায়গা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় নয়। এই সময় প্রেমের জায়গাতে একটা বিচ্যুতি বা প্রেমের জায়গাটা ঠকতে পারেন, কোনো ভুল ইনফরমেশনে কোনো প্রেম হতে পারে। সেগুলো থেকে একটু ওনারা বিরত থাকুন।
বিবাহ যাদের দেখাশোনা চলছিল, যাদের অনেকদিন ধরে অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনার বিয়ে চলছিল, বিয়েগুলো কিন্তু এই মাসে ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। বিয়ের জায়গাগুলো কিন্তু একদম কেটে যাবে। অনেকদিন ধরে বাধা বিঘ্ন এসে সম্বন্ধগুলো কেটে যাচ্ছিল, সম্বন্ধগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, কোনো না কোনো ছোট ছোট কারণে সম্বন্ধগুলো বেরিয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু ফাইনাল হবে। এই সময় কিন্তু বিয়ের 7 পাকে ঘোরার যে একটা ওনার অঙ্গীকারবদ্ধ হওয়া, সেটা কিন্তু অত্যন্ত কিন্তু শুভ যোগ। এই বাংলা বৈশাখ মাস অত্যন্ত শুভ সময় বৈশাখ মাস। এবারে বিবাহ কখন করবেন বা বিবাহ কোন পাত্রকে করবেন বা কোন পাত্রীকে করবেন, অ্যাজ পার ইওর কুণ্ডলী অনুযায়ী, আপনার জন্মছক অনুযায়ী জটক বিচার করে বিবাহ করতে হবে। নতুবা একটা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়া বা ভুল তথ্য দিয়ে বিবাহ হওয়া বা ভুল তথ্য দিয়ে একটা বিবাহ ফাইনাল কথাবার্তা বলা, সেগুলো থেকে বিরত থাকুন। তার জন্য কি করতে হবে? জটক বিচার মাস্ট। জটক বিচার করতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলোকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং দুজনে পাঠাতে হবে। দুজনে পাঠালে জটক বিচার কুণ্ডলী মিলন করে বলে দিতে পারবো যে আপনার ম্যারেজ লাইফটা কতটা ভালো হবে, কতটা খারাপ হবে এবং আগামী দিনের জন্য সুখ শান্তি আপনার জন্য আছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিবাহের জন্য জটক বিচার করার পরে। যাই হোক, বিস্তারিত আরও যদি কিছু জানতে হয়, দেখুন নিচে নাম্বার দেখাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। চলতে চলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এলাম। যারা নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন। নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট বক্সে লিখে যান যে আপনাদের জন্মছকে কি এমন সমস্যা আছে বা কি এরকম সাভারগুলো করছেন কি করছে না, বা আপনাদের লাইফস্টাইলের সঙ্গে এই কথাটা ম্যাচ করছে কি করছে না, এগুলো লিখে দিয়ে যান। নমস্কার, ভালো থাকবেন।